স্বামী রাতের বেলা ঘুমায়, স্ত্রী ঘুম থেকে সজাগ হইয়া যায় নামাজ পড়িয়া আল্লাহ তাআলার দরবারে কান্না করে আর বলে, আল্লাহ আপনি আমার স্বামীরে মাফ করিয়া দেন, আমার স্বামী খারাপ হোক বা ভালো হোক। স্বামী চিন্তা করে, আমার স্ত্রীর 6 জন মেয়ে কন্যা সন্তান আসার কারণ সে রাত্রবেলা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে চায়। মুনাফিক স্বামী এই কথা মনে মনে চিন্তা ভাবনা করে। স্ত্রী এমন ভাবে কান্নার আওয়াজ আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আপনি আমার 6টা কন্যা সন্তান দান করেছেন, এই জন্য স্বামী আমার বেজার, আমার কথা শুনে না, আমার কথা মানতে চায় না। আমি যেই কাজটা করি না কেন ওই কাজটা আমার ভুল ধরিয়া বসে। স্বামী বেচারা ঘুমের মধ্যে অস্থির, রাত্রে ঘুমায়। স্ত্রী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে আমি জীবদ্দশায় বুঝাইতে পারলাম না, আপনি একটু আমার স্বামীরে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দেন, বুঝাইয়া দেন। আল্লাহ তাআলা এমন স্বপ্ন দেখাইয়া দিলেন, স্বামী বেচারা ঘুমায়। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে স্বামীকে দেখাইয়া দিয়েছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। একদল মানুষকে আল্লাহ বলে যা জাহান্নামের দিকে যা, আর একদল মানুষকে আল্লাহ তাআলা বলে যা জান্নাতের দিকে যা। স্বামী বেচারা মাঝখানে দাঁড়াইয়া আছে, এমন সময় জাহান্নামের দিকে যাবে না জান্নাতের দিকে যাবে টের পাইতেছে না। এক সময় ফেরেশতা ডাক দিয়া কয়, এই স্বামী বেচারা তুমি জাহান্নামের দিকে চলে যাও। হঠাৎ করিয়া যখন 2 জন 3 জন 4 জন 7 জন ফেরেশতা তাকে ধরিয়া জাহান্নামের দিকে নিয়ে গেলেন। প্রথম দরজায় নিয়ে যাওয়ার পর তার মেয়ে কন্যা বড় সন্তান দরজার কিনারায় দাঁড়াইয়া আছে, জাহান্নামের দরজায় কিনারায়। ডাক দিয়া বলে, এ ফেরেশতারা তোমার আমার বাবাকে তোমরা কই নিয়ে যাও। ফেরেশতারা ডাক দিয়া বলে, রে মেয়ে তোমার বাবা দুনিয়ার মধ্যে তোমাদের ভালো চায় না, তোমাদের দেখতে পারে না, তোমার মার কথা শোনে না, তোমার আম্মার কোনো কাজ তার পছন্দ হয় না, এই জন্য আমি তোমাদের বাবাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাই। মেয়ে ডাক দিয়া কয়, যদি আমার বাবাকে জাহান্নামের মধ্যে দেন তাহলে আমি মেয়েকে আগে জাহান্নামের মধ্যে দিয়ে দেন, এরপর আমার বাবাকে দিয়ে দেন। এইভাবে যাইতে যাইতে ফেরেশতারা ধরার পর দ্বিতীয় গেটে নিয়ে গেল। তখন দ্বিতীয় মেয়ে চিৎকার দিয়া বলে, আমার বাবারে কই নিয়ে যাও, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফেলবা না। যদি আমার বাবারে জাহান্নামের মধ্যে ফেলো তাহলে আমি দ্বিতীয় মেয়েকে আগে জাহান্নামের মধ্যে ফেলবা, এরপর আমার বাবাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মাঠের মধ্যে বসা, ময়দানের মধ্যে বয়ান, এমন ভাবে বয়ান করলেন, এমন ভাবে একজন সাহাবী এসে বলে, ও পয়গম্বর আপনার একজন প্রিয় সাহাবী আলকামা, এমন একজন সাহাবী মউতের সময় হয়ে গেছে কিন্তু কালেমা নসিব হইতেছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই বেলাল আসনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলে, ও পয়গম্বর কি বলবেন? বলে, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে, যাও একটু কালেমা পড়াইয়া দাও, দেখো তো কালেমা পড়তে পারে না কেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে কালেমা পড়াইতেছে, কালেমা পড়ে না। অমুক সাহাবী পড়াইতেছে, কালেমা পড়ে না। দৌড়াইয়া আবার নবীর দরবারে বেলাল হাজির, ডাক দিয়া বলে, ও পয়গম্বর আলকামারে এমন ভাবে কালেমার তানকিল দিলাম, আলকামা তো কালেমা পড়তে পারে না। মায়ার নবী বেলালকে ডাক দিয়া কয়, এই বেলাল দেখো তো দুনিয়ার মধ্যে আলকামার কে বেঁচে আছে।
খোঁজ নেওয়ার পর দেখে দুনিয়ার মধ্যে তার বাবা নাই, দুনিয়ার মধ্যে তার মা বৃদ্ধ মানুষ বেঁচে আছে। রাসূল আকরাম বলে, এ বেলাল, একটু যাওয়ার পরে বলবি আমি পয়গম্বর। আলকামার আম্মার কাছে যাব, নচেত আলকামার আম্মা আমি পয়গম্বরের দরবারে আসবে। যখন এই কথা বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দান থেকে দৌড় দেওয়ার পরে আলকামার বাড়িতে গিয়া বলে, ও আলকামা, দুনিয়ার মধ্যে তোমার বাবা আছে? বলে বাবা নাই। বলে কি আছে? বলে আমার মা বেঁচে আছে। বলে কই? কই যে উঠানের মধ্যে বসে আছে, বারান্দায় বসে আছে, জিজ্ঞেস করে লাও। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মা, পয়গম্বর আপনাকে ডাকছেন। বলে এত সৌভাগ্য আমি কখনো শুনতে পাই নাই। আলকামার আম্মা রাসূলের দরবারে হাজির। যাওয়ার পরে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি নিয়ে আমারে ডাকছেন? বলে হ্যাঁ। বলে কি বলবেন পয়গম্বর বলেন। বলে আপনার আলকামা এমন একজন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হওয়ার পরেও কালেমা পড়তে পারে না কেন? কয় আলকামার কি দোষ? আলকামা কি করে? বলে সুন্নত ছাড়ে না, নফল ছাড়ে না, ফরজ ছাড়ে না, সব বিধান মানে, কিন্তু আমি মার কথা মানে না। হঠাৎ করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবায়ে কেরাম, অনেকগুলা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করার পরে আগুন জ্বালাই আলকামারে আগুনের মধ্যে ফেলে দাও। আলকামার মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, লাকড়ি জোগাড় করিয়া আলকামারে কি করবেন? বলে আগুনের মধ্যে ফেলে